বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কন্ডিশন অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। অনলাইন এসএমএস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 22 জুলাই 2025 তারিখ এবং শেষ তারিখ 21 আগস্ট 2025। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কন্ডিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে। এই লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদেরকে অবশ্যই নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বিএ, বিএসসি, বিকম, স্নাতক সমান শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি, ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। স্নাতক সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে। বয়সসীমা 5 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর হতে হবে এবং শারীরিক উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক 60 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি হতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাঁতার জানা আবশ্যক, অবশ্যই 50 মিটারের। এছাড়া সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত ব্যক্তি এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। যারা আবেদন করতে চান তারা আবেদন যেভাবে করবেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে www.army.teletalk.com.bd তে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর টেলিটক প্রিপেইড মোবাইল হতে ওয়েবসাইটে ইনস্ট্রাকশনে বর্ণিত মোতাবেক 163332 নম্বরে এসএমএস করে আবেদন ফি 500 টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে আবেদন ফি জমা না দেওয়ার পূর্বে কিন্তু আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। তো আবেদন ফি জমা দেওয়ার পর আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যা দিয়ে লগ ইন করে একটি অ্যাডমিট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা, প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকাভিত্তিক স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ এরিয়া সদর দপ্তর সমূহ সেনানিবাসের সামনে উল্লেখিত তারিখে 8 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে। তো উপস্থিত হওয়ার স্থান, তারিখ, জেলা অর্থাৎ এরিয়া সদর দপ্তর বগুড়া সেনানিবাস 21 সেপ্টেম্বর বগুড়া, 22 সেপ্টেম্বর রাজশাহী, 23 সেপ্টেম্বর জয়পুরহাট সিরাজগঞ্জ, 24 সেপ্টেম্বর নাটোর চাঁপাইনবাবগঞ্জ, 25 সেপ্টেম্বর পাবনা নওগাঁ। এইসব জেলার প্রার্থীরা এই বগুড়া সেনানিবাসে উপস্থিত থাকতে হবে। এছাড়া ময়মনসিংহ 21 সেপ্টেম্বর, টাঙ্গাইল 22 সেপ্টেম্বর, জামালপুর শেরপুর 23 সেপ্টেম্বর, কিশোরগঞ্জ 24 সেপ্টেম্বর, নেত্রকোনা 25 সেপ্টেম্বর এই সকল জেলার প্রার্থীরা এরিয়া সদর দপ্তর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে উপস্থিত থাকবেন। এছাড়া 21 থেকে 22 সেপ্টেম্বর চট্টগ্রাম, 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলার প্রার্থীরা এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম সেনানিবাসে উপস্থিত হবেন। এছাড়া 21 সেপ্টেম্বর কুমিল্লা ফেনী, 22 সেপ্টেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর, 23 সেপ্টেম্বর বিবারিয়াল মৌলভীবাজার, 24 সেপ্টেম্বর হবিগঞ্জ নোয়াখালী, 25 সেপ্টেম্বর সিলেট সুনামগঞ্জ জেলার প্রার্থীরা এরিয়া সদর দপ্তর কুমিল্লা সেনানিবাসে উপস্থিত হবেন। এছাড়া 21 সেপ্টেম্বর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, 22 সেপ্টেম্বর মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, 23 সেপ্টেম্বর খুলনা, বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ, 24 সেপ্টেম্বর বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, 25 সেপ্টেম্বর ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর জেলার প্রার্থীরা এরিয়া সদর দপ্তর যশোর সেনানিবাসে উপস্থিত হবেন। এছাড়া 21 সেপ্টেম্বর রংপুর, 22 সেপ্টেম্বর দিনাজপুর, 23 সেপ্টেম্বর পঞ্চগড়, নীলফামারী, 24 সেপ্টেম্বর লালমনিরহাট, কুড়িগ্রাম, 25 সেপ্টেম্বর গাইবান্ধা, ঠাকুরগাঁও জেলার প্রার্থীরা এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসে উপস্থিত হবেন। তাছাড়া 21 সেপ্টেম্বর ঢাকা, 22 সেপ্টেম্বর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, 23 সেপ্টেম্বর গাজীপুর, 24 সেপ্টেম্বর নরসিংদী এবং 25 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ রাজবাড়ী সদর দপ্তর লজিস্টিক এরিয়া ঢাকা সেনানিবাসে উপস্থিত হবেন এবং উপস্থিত হওয়ার সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র অবশ্যই সাথে রাখতে হবে। এবং প্রশিক্ষণ 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করবে।
এক্ষেত্রে একটি বিষয় উল্লেখিত যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। এছাড়া সেনানিবাস থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে যে একটি মেসেজ সবসময় দেওয়া থাকে যে প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হতে পারে। তো যারা এইসব জুনিয়র কন্ডিশন অফিসার অর্থাৎ ওয়ারেন্ট অফিসার যাকে বলে এই পদে আবেদন করতে আগ্রহী এবং শিক্ষাগত যোগ্যতা সহ সকল কিছু রয়েছে, তারা দ্রুত আবেদন করে ফেলুন। সর্বশেষ তারিখ পর্যন্ত ওয়েট না করে দ্রুত আবেদন করে ফেলার জন্য সবাইকে বলা যাচ্ছে। এবং এই সকল ধরনের বিজ্ঞাপন পেতে আপনারা সাপ্তাহিক চাকরির ডাক পেজটি ফলো রাখুন। সকলকে ধন্যবাদ।